দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেটে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, আমরা জেনেছি যে শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতৃবৃন্দের অংশ নেওয়ার কথা রয়েছে। তো আপনার কাছে জানতে চাই যে জানাজার কি খবর আছে, সেটা শুরু হয়েছে কিনা এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখছেন? লিনা, জানাজার নামাজটি ইতিমধ্যে শেষ হয়েছে। গায়েবানা জানাজাটি যেটি বিএনপি এবং যুগপৎ আন্দোলনের যারা রয়েছেন তারা সম্মিলিতভাবে এই গায়েবানা জানাজাটি আয়োজন করেছিলেন। জোহরের নামাজের পরপরই জানাজার নামাজটি অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমিন খসরু মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা ওই গায়েবানা জানাজায় অংশ নেয়। তবে জানাজার পরপর দলের সিনিয়র নেতারা যখন এই বায়তুল মোকাররম উত্তর গেট থেকে চলে যান, তখন বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করেন। তখন আসলে মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের পক্ষ থেকে ধাওয়া দেওয়া হয়। তখন একটি সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় 20-25 মিনিট ধরে এই সংঘর্ষটি চলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 10 মিনিট আগে এই সংঘর্ষটি থেমেছে। পুলিশ এই নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বিএনপির তরফ থেকে বিএনপির কর্মীরা তারা পাল্টা ইট পাটকেল ছুড়ে আসলে প্রতিরোধ করার চেষ্টা করে। এক পর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে আজাদ প্রোডাক্টস এবং বিভিন্ন গলিতে তাদেরকে হটিয়ে দেওয়া হয়। সকাল থেকে আমরা দেখেছিলাম যে এই বিএনপির এই গায়েবানা জানাজাকে ঘিরে বায়তুল মোকাররমের চারপাশে চতুর্দিকে যে গেট রয়েছে ঢোকার, সেইখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সিনিয়র নেতা ছাড়া আসলে নেতাকর্মীদের ওইভাবে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কয়েকজনকে জানাজার নামাজের আগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সংঘর্ষের পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জানাজার নামাজের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বক্তব্য রেখেছিলেন এবং তিনি যেটা বলেছেন যে চলমান যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনে আসলে বিএনপি সরাসরি সম্পৃক্ত নেই। দলের অবস্থানটি তিনি স্পষ্ট করেছেন এবং বিএনপি তাদের নৈতিক অবস্থানে এই আন্দোলনের রয়েছে, সেই অবস্থানটি তিনি পুনর্ব্যক্ত করেছেন এবং গত রাতে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনের যে পুলিশের অভিযানটি চালানো হয়েছে সেটিকে তিনি নাটক হিসেবে আখ্যায়িত করেছেন এবং চলমান ছাত্রদের যে আন্দোলনের যে গতকাল নিহত হয়েছেন তার নিন্দা তিনি জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে সরকার আসলে পুলিশ বাহিনী এবং দলীয় কর্মীদের দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যে ছাত্রদের আন্দোলন যে যৌক্তিক দাবি, সেই দাবি মেনে নেওয়ার জন্য ছাত্রদের সাথে সরকারের আলোচনায় বসার একটি আহ্বান তিনি জানিয়েছেন। লিনা, বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জানছিলাম বিএনপি ঘোষিত গায়েবানা জানাজার খবর। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।